আজকে যে সত্যি ঘটনা শুরু করছি সেটা মহারাষ্ট্রের একটা ঘটনা। মহারাষ্ট্রের চন্দ্রপুরা জেলার রামনগর নামের একটা পুলিশ স্টেশন। সেই পুলিশ স্টেশনে আশিস নামের একজন 27 বছর বয়সী যুবক, সে পুলিশ স্টেশনে একটা কাগজে কিছু লিখে পুলিশ কর্মীদের সাথে কথা বলার চেষ্টা করছিল। কিন্তু সব পুলিশ কর্মীরা তাকে দেখে ইগনোর করছিল, তার সাথে তারা কথা বলতে চাইছিল না। এবার বলি কেন তারা কথা বলতে চাইছিল না। ওই যে যুবক ওই পুলিশ স্টেশনে কথা বলার চেষ্টা করছিল, সে কিন্তু কিছুদিন আগে পর্যন্ত 2026-এর জানুয়ারি পর্যন্ত সে এই পুলিশ স্টেশনেরই একজন কনস্টেবল ছিল। কিন্তু সে এতটাই কারাপ্টেড ছিল যে তাকে জানুয়ারি মাসে বরখাস্ত করা হয়েছে তার চাকরি থেকে। সে আর কোনোভাবেই চাকরি পাবে না। কিন্তু সে ওই দিন পুলিশ স্টেশনে এসে প্রথমে চেষ্টা করছিল ওই কাগজটা কোনো পুলিশ কর্মীকে দেওয়ার। চেষ্টা করার পর যখন সেটা হলো না, তখন সে একজন পুলিশ অফিসারের সাথে দেখা করে সে বলেছিল যে সে আর তার স্ত্রী দুজনে মিলে 2 বছর 8 মাস আগে তার স্ত্রীর বাবাকে বিষ দিয়ে মেরে ফেলেছিল। এবার কিন্তু সমস্ত পুলিশেরা একটু সজাগ হয়, একটু সিরিয়াস হয়ে বসে, বলে যে আরে কি বলছো তুমি, ভালোভাবে বসো, মাথা ঠিক করে বলো কি বলতে চাইছো। তখন সে যে ঘটনাটা বলেছিল সেটা হচ্ছে যে 2022 সালে তার স্ত্রী, যার নাম আরিয়া বল্লভার, সে ওই রামনগর পুলিশ স্টেশনের হেড কনস্টেবল জয়ন্ত বল্লভারের মেয়ে। 2022 সালে সে মেয়েটা যখন প্রথমবার কলেজ গেছিল, তার সিনিয়র ছিল এই ছেলেটা আশিস। আশিস মেয়েটার সাথে কথা বলেছিল, মেয়েটাকে নিজের পরিচয় দিয়েছিল। মেয়েটা কিন্তু তাকে একদম চিনত না। তো মেয়েটাকে আশিস বলেছিল যে তোমরা যে কোয়ার্টারে থাকো, পুলিশ কোয়ার্টারে, তার একটু দূরেই আমার বাড়ি, আমি তোমাকে চিনি। তো দুজনের মধ্যে ওই ছিল প্রথম আলাপ। তারপর কিন্তু তাদের দুজনের মধ্যে বন্ধুত্বের পর প্রেম, সম্পর্কটা অনেক গভীর হয়েছিল। আরিয়ার সাথে আশিসের যে বন্ধুত্বর ঘটনা বা খবর, সেটা কিন্তু আরিয়ার বাবা জয়ন্ত বল্লভার পেয়েছিলেন। জয়ন্তের সাথেই আশিসের বাবাও কাজ করত, মানে মেয়েটা আর ছেলেটার যে বাবা, দুজন বাবা সহকর্মী। জয়ন্ত নিজের মেয়েকে নানানভাবে বোঝাতে থাকে যে আশিস নামের ওই ছেলেটা একদম ভালো ছেলে নয়, ওর সঙ্গে কোনো রকম সম্পর্ক, বন্ধুত্ব ইত্যাদি রাখার কোনো দরকার নেই। আরিয়া তখন নতুন প্রেম, সে কোনোভাবেই বাবার কথা, মায়ের কথা শুনবে না। সে বাবা মায়ের একমাত্র সন্তান। আর আশিস বাবা মায়ের একমাত্র ছেলে, তবে তার একটা ছোট বোনও রয়েছে। নানানভাবে জয়ন্ত বোঝাতে চেষ্টা করে নিজের মেয়েকে, কিন্তু মেয়ে তো বুঝবে না। জয়ন্ত বারবার নিজের মেয়েকে বোঝাচ্ছিল, কারণ ওই যে আশিস নামের ছেলেটা সব সময় ছোটোখাটো চুরি, লুটপাট, নেশা ইত্যাদি বিভিন্ন ঘটনায় জড়িয়ে থাকতো। আর ওই আশিসের বাবা, তিনিও একজন পুলিশ কর্মী। তিনি সাধারণ লোকজনের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করতেন যে আমার ছেলে আর এই রকম দোষ করবে না, তাকে তোমরা ক্ষমা করো। তো এই ব্যাপারগুলো জয়ন্ত বল্লভারের চোখের সামনে ঘটছিল। আর তিনি যখন দেখছিলেন যে তার মেয়ে ওই আশিসের সাথে বন্ধুত্ব করছে, তিনি মেনে নিতে পারছিলেন না। এবার হঠাৎ করে আশিসের বাবা অসুস্থ হয়ে যায়। তারপরে আশিসের বাবা মারা গেছিল। মারা যাওয়ার পরে আশিস চাকরিটা পেয়েছিল বাবার। আশিস যখন চাকরি পায়, আশিস একজন পুলিশ কর্মী ট্রেনিং নিচ্ছে সেই সময়, তখন কিন্তু আশিসের গার্লফ্রেন্ড আরিয়া নিজের বাবাকে আবারও বিয়ের কথা বলেছিল। জয়ন্ত বল্লভার মেয়েকে বুঝিয়েছিলেন যে ছোটবেলা থেকে একজন অপরাধী টাইপের ছেলে, সব সময় চুরি, লুটপাট, তোলাবাজি ইত্যাদি করে বেড়ায়, সে যদি পুলিশ হয়ে যায়, পুলিশের চাকরি পেয়ে যায়, তাহলে কি সে ভালো হয়ে যাবে? সে এবার ইউনিফর্ম পরা গুন্ডা হয়ে যাবে। আমি কোনোভাবেই তার সাথে তোমার বিয়ে দেবো না। এবার আরিয়া আশিসকে বলে যে না, বাবা তো কোনোভাবেই তোমার সাথে আমার বিয়ে দেবে না, তাহলে আমাদেরকে অন্য কিছু একটা প্ল্যানিং করতে হবে। আরিয়ার মা একদিন বাড়িতে ছিলেন না, তিনি বাইরে কোথাও গেছিলেন। আর প্ল্যানিংটা আরিয়ার বয়ফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের একজন
বন্ধু যার নাম চেতন, সেও ছিল একজন পুলিশ। চেতনের সাথে আশিস প্ল্যান করে যে কিভাবে আমার গার্লফ্রেন্ডের বাবাকে রাস্তা থেকে সরিয়ে ফেলা যায়। তার জন্য একটা বিষ কেনা হবে, এমনটাই কথা বলা হয়। 5,000 টাকা দিয়ে সেই বিষটা কিনে এনেছিল কোথাও থেকে আশিসের সেই বন্ধু চেতন। চেতনের কাছে বিষটা রাখা ছিল, আর সেটা আরিয়া আনতে পাঠিয়েছিল নিজের খুড়তুতো এক বিকলাঙ্গ ভাই যার নাম ছিল পিঙ্কু, সেই সময় যার বয়স ছিল 15 বছর, যে সময়কার এটা ঘটনা। পিঙ্কু কিন্তু একদম জানতো না চেতন নামের ওই পুলিশ কর্মীর কাছে যে বোতলটা তার দিদি তাকে আনতে পাঠাচ্ছে সেটাতে আসলে কি আছে। তো পিঙ্কু সেই বোতলটা চেতনের কাছ থেকে নিয়ে এসে নিজের দিদিকে দিয়েছিল, আর দিদি খুব অল্প মাত্রায় সেই বিষটা মিল্ক শেকে মিশিয়ে নিজের বাবাকে অফিসে যাওয়ার আগে 6:15 থেকে 6:30টার মধ্যে দিয়েছিল। ডেটটা ছিল 25শে এপ্রিল 2023। 24শে এপ্রিল বিষটা কেনা হয়েছিল। 25শে এপ্রিল জয়ন্ত বল্লভার নামের ওই হেড কনস্টেবলকে মিল্ক শেকের সাথে মিশিয়ে তার মেয়ে খাইয়ে দিয়েছিল। জয়ন্ত নিজের ডিউটিতে চলে গেছিলেন। ডিউটিতে যাওয়ার পরে তিনি অসুস্থ অনুভব করেছিলেন। তখন তার সহকর্মীরা তাকে নিয়ে গিয়ে একটা হসপিটালে ভর্তি করেছিল। সেখানে তিনি কিছুক্ষণ ভর্তি থাকার পরে মারা গেছিলেন। পরে কিন্তু তার পোস্টমর্টম হয়েছিল, তবে পোস্টমর্টম রিপোর্টে এই ধরনের কোনো শরীরে বিষ থাকা বা বিষের জন্য মারা গেছে এমন কোনো রিপোর্টে বোঝা যায়নি। নর্মাল ওয়েতে সে মারা গেছে। নর্মালভাবেই তার দাহ সংস্কার করা হয়। তারপরে তার একমাত্র মেয়ে আরিয়া বাবার চাকরিটা পেয়েছিল, সেও কিন্তু ওই পুলিশ স্টেশনেই কনস্টেবল রূপে জয়েন করেছিল। আরিয়া প্রথমেই নিজের ক্রাইম পার্টনার, নিজের বয়ফ্রেন্ড আশিসের সাথে বিয়ে করেছিল। বিয়েটা করেছিল 2025 সালে। বিয়ের পরে সব ঠিকঠাক চলছিল, কিন্তু আগেও যেমনটা বলেছি যে আশিস একজন অপরাধী টাইপের ছেলে। সে কিন্তু পুলিশ হওয়ার পরেও নানা রকম অপরাধের সাথে জড়িয়ে থাকতো। লোকজনের কাছে ঘুষ নিত, জোর করে তাদের কাছে টাকা চাইতো, বিভিন্ন দোকানদারদের কাছেও জোর করে টাকা আদায় করত। এই সব ধরনের ঘটনার জন্য তার উপর বারবার কমপ্লেন হতে থাকে। আশিসকে 2026-এর জানুয়ারি মাসে তার কাজ থেকে টার্মিনেট করা হয়। তারপর থেকে তার কাছে আর কাজ নেই, আর তার স্ত্রীর কাছে তার আর গুরুত্ব নেই। স্ত্রী এবার রেগে যায়, সব সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া। স্ত্রী হাজবেন্ডকে ছেড়ে দিয়ে নিজের বাপের বাড়িতে নিজের মায়ের কাছে গিয়ে থাকতে শুরু করে। হাজবেন্ড নানানভাবে স্ত্রীর সাথে কথা বলতে চাইছে, স্ত্রীর কাছে টাকা নিতে চাইছে। স্ত্রী কিন্তু কিছুতেই হাজবেন্ডের কোনো কথা শুনবে না। এবার হাজবেন্ডের মনে হয় যখন আমাকে গুরুত্ব দিচ্ছে না আমার স্ত্রী, তাহলে স্ত্রী আর আমি দুজনে মিলে যে দোষটা করেছি সেটা গিয়ে পুলিশ স্টেশনে বলে দেওয়া উচিত, আর সেটাই সে করেছিল। এই ব্যাপারটা যখন পুলিশ স্টেশনে জানানো হয়, তারপরে অ্যারেস্ট করা হয়েছিল আশিসের বন্ধু চেতনকে, যে একজন পুলিশ কর্মী। আশিস তো এসে নিজেই ধরা দিয়েছিল। সঙ্গে অ্যারেস্ট করা হয়েছে সেই বিকলাঙ্গ খুড়তুতো ভাই আরিয়ার, যে জানতো না যে আমি চেতনের কাছে কি আনতে যাচ্ছি। তার বর্তমানে বয়স 18 হয়েছে, তবে যখন সে সেই বোতলটা এনে দিয়েছিল দিদিকে, তখন তার বয়স 18 ছিল না, সে নাবালক ছিল। অন্যদিকে আরিয়া, যে নিজের হাতে নিজের বাবাকে বিষ দিয়ে শেষ করে ফেলেছিল, তারও চাকরি থেকে আপাতত তাকে সাসপেন্ড করা হয়েছে। সে এখন বিচারাধীন। সবার জিজ্ঞাসাবাদ চলছে, পরবর্তীতে বোঝা যাবে যে তাদেরকে কি শাস্তি দেওয়া হবে। তবে সেই সময় পোস্টমর্টম রিপোর্টে কেন বিষ আছে এমনটা জানা যায়নি, সেটাও কিন্তু পুলিশের কাছে একটা বড় সন্দেহের বিষয়। কোনো পুলিশ মনে করছে হয়তো তারা যেখানে পোস্টমর্টম হয় সেখানে রিপোর্টটা পাল্টে ফেলার জন্য কিছু টাকা দিয়ে হয়তো চেষ্টা করে থাকবে। এখন তদন্ত চলছে, পরে বোঝা যাবে যে আরও কি লুকিয়ে আছে এই ঘটনাতে।